হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এতে করে আমি নতুন নতুন ভিডিও মেক করে চ্যানেলে পাবলিশ করতে অনুপ্রাণিত হব। আর ইতিমধ্যেই যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে হেল্প করে থাকেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি সাধারণত চ্যানেলের জন্য টেকনোলজি, ট্রাভেল ও লাইফস্টাইল রিলেটেড ভিডিও মেক করে থাকি। বর্তমানে আমার অস্ট্রেলিয়া, ইউকে ও কানাডার অ্যাক্টিভ ভিজিট ভিসা রয়েছে। আমার ভিজিট ভিসাগুলো আমি নিজেই প্রসেস করেছিলাম। নিজের ভিসা নিজে প্রসেস করার এক্সপেরিয়েন্স থেকে ভিসা প্রসেসের বিভিন্ন টপিকের উপরে আমি সাম্প্রতিক সময়ে বেশ কিছু ভিডিও মেক করেছি। ভিসা প্রসেসেস রিলেটেড ভিডিও মেক করার কারণে আমার ইউটিউব চ্যানেলের অডিয়েন্সদের কাছ থেকে প্রতিনিয়ত বিভিন্ন প্রশ্ন পেয়ে থাকি। এই প্রশ্নগুলো ইমেল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ফেসবুক গ্রুপ সহ বিভিন্ন মাধ্যমে পেয়ে থাকি। যে টপিকগুলোতে বেশি ইনকোয়ারি থাকে আমি সাধারণত সে বিষয় বা টপিকগুলোর উপরে ভিডিও মেক করে থাকি। এখন কানাডার ভিজিট ভিসা প্রচুর যেরকম হচ্ছে, সাকসেস রেশিও যেরকম অনেক বেশি, অনেক রিফিউজাল রেশিও আছে, অনেকে রিফিউজও হচ্ছে। কিন্তু বিষয় হচ্ছে গিয়ে যারা ভিসা পায় তারা হয়তো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে তাদের সাকসেস স্টোরিগুলি কিংবা তার এক্সপিরিয়েন্স শেয়ার করে সাকসেস হওয়ার পরে। বাট যারা রিফিউজ হয় তারা ইউজুয়ালি সোশ্যাল মিডিয়ায় বা ওপেনলি বিষয়গুলো কম বলে। তো যার কারণে আমাদের মনে হয় যে কোনোভাবে কানাডার ভিজিট ভিসাটা অ্যাপ্লাই করলেই ভিসা দিয়ে দিচ্ছে। আসলে কিন্তু বিষয়টা এরকম নয়। আমার এক্সপিরিয়েন্স হলো আমি ইচ অ্যান্ড এভরিডে প্রায় প্রতিদিনই আমি কোনো না কোনো রিফিউজাল লেটার পাই চ্যানেলের অডিয়েন্সদের কাছ থেকে, যারা আমার কাছে আমার ওপিনিয়ন জানতে চায়, রিফিউজাল লেটারের ওপিনিয়ন জানতে চায় অ্যাকচুয়ালি। তো আমি গতকালকে আমার একজনের সাথে কথা হয়েছে চ্যানেলের অডিয়েন্স, আমাদের একজন সম্মানিত চ্যানেলের অডিয়েন্স। উনি আমাকে ফেসবুকে নক করেছিলেন। তো নক করার পরে কি বলেছে সেটা নিয়ে একটু আজকের ভিডিওতে মেক করতেছি। তো দেখেন, উনি প্রথমেই হচ্ছে কি নক দিয়ে বলেছে যে আই ওয়াজ রিফিউজ 23 নভেম্বর ফ্রম কানাডা, আই অ্যাপ্লাইড মাইসেলফ, ইয়োর নাম্বার প্লিজ। সো আমার কাছে নাম্বার চেয়েছে। সো আমি পোলাইটলি বলেছি আই এম সরি, আই ডোন্ট শেয়ার ইনফরমেশন ওভার দ্য ফোন। আমি আবার এই ভিডিওর মাধ্যমেও আপনাদেরকে বলতেছি যে আমি কিন্তু ওভার দ্য ফোন কোনো ইনফরমেশন শেয়ার করি না, বা অ্যাডভাইস বা বলেন বা এক্সপার্ট ওপিনিয়ন বলেন, যাই বলেন সেটা দেই না বা শেয়ার করি না অ্যাকচুয়ালি, যেহেতু এটা আমি কোনো সার্ভিস অফার করি না। দেখেন, এই ভাইকেও আমি বলেছি আই ডু নট অফার এনি সার্ভিস, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক অর টেস্ট মি। সো আমি তার শেয়ার ইউর রিফিউজাল লেটার, ওনার রিফিউজাল লেটারটা শেয়ার করতে বলেছিলাম। তো আপনাদেরকেও বলতেছি যে আমি দয়া করে আমাকে ওভার দ্য ফোন রিচ করার ট্রাই করবেন না, কারণ আমি ওভার দ্য ফোন কোনো ইনফরমেশন শেয়ার করি না। যেহেতু এটা আমার কোনো সার্ভিস না, বা আমি কোনো পেইড সার্ভিস প্রোভাইড করতেছি না, বা কোনো ধরনের সার্ভিস প্রোভাইড করতেছি না, আমি অ্যাজ এ ভলেন্টিয়ার হিসেবে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি সবার সাথে। সো যারা আমাকে আপনাদের প্রোফাইলটা দেখাতে চান কিংবা আপনার রিফিউজাল লেটার নিয়ে ওপিনিয়ন চান, তারা দয়া করে আমাকে টেক্সট করে ওয়েট করবেন। আমি চেষ্টা করি অ্যাজ সুন অ্যাজ পসিবল রিপ্লাই করার, কিন্তু অনেক বেশি ইনকোয়ারি থাকার কারণে সামটাইম হয়তো হচ্ছে কি রিপ্লাই করতে দেরি হয়ে যায়। এনিওয়ে, এই ভাইয়ের আর যে রিফিউজাল লেটার যেটা দিয়েছে, আমি ওনার সাথে কথা বলে অবশ্য পারমিশন নিয়ে নিয়েছি, যে উনি বলেছে যে ওনার কেস স্টাডিটা শেয়ার করতে পারবো আমি আমার চ্যানেলের অন্য অডিয়েন্সদের সাথে। সো ওনার রিফিউজাল লেটারটা যদি দেখেন, এখানে অনেকটা জেনারিক একটা রিপ্লাই হচ্ছে গিয়ে অ্যাম্বাসি থেকে দিয়েছে। আই এম নট স্যাটিসফাইড দ্যাট ইউ উইল লিভ কানাডা অ্যাট দি এন্ড অফ ইউর স্টে অ্যাজ রিকোয়ার্ড বাই প্যারাগ্রাফ 179B of the IRPR. Then I am refusing your application because you have not established that you will leave Canada based on the following factors. Your asset and financial situation are insufficient to support state purpose of travel for yourself. Then আরেকটা ইস্যু বলেছে, the purpose of your visit to Canada is not consistent with a temporary stay given the details you have provided in your application. So এটা অনেকটা জেনারিক রিপ্লাইয়ের মতো। সো আমি একটু মোর ডিটেলস জানার জন্য উনাকে কোশ্চেন করেছিলাম কিছু। সো কোশ্চেন করেছিলাম যে
আপনার প্রফেশন জব নাকি বিজনেস, উনি বলেছে বিজনেস। আমি আস্ক করেছিলাম যে লিমিটেড কোম্পানি নাকি প্রোপ্রাইটারশিপ, সো উনি প্রোপ্রাইটারশিপ বলেছেন। দেন কোম্পানির কি কি ডকুমেন্টস দেখিয়েছেন এবং কত টাকা কোম্পানির ব্যাংক ব্যালেন্স দেখিয়েছিলেন সেটা জানতে চাইছিলাম। তো উনি বলেছে যে ট্রেড লাইসেন্স দিয়েছিলেন উনি, সাথে নোটারি করে, পার্সোনাল অ্যাকাউন্ট অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট। দেন বলেছে উনি পার্সোনাল অ্যাকাউন্টে 28 লাখ টাকা দেখিয়েছে, মানে ওনার পার্সোনাল সেভিংস অ্যাকাউন্ট যেটা, সেখানে 21 লাখ টাকা দেখিয়েছে, এবং কোম্পানি অ্যাকাউন্টে দেখিয়েছে 1 লাখ টাকা। সো 1 লাখ টাকা বা 1 লাখ টাকার অ্যাভব বলেছে, মানে আমি ধরে নিতে পারি 1 লাখ নেওয়ার, 1 লাখ টাকার খুব বেশি বেশি না, বেশি হলে উনি এক্স্যাক্ট অ্যামাউন্টটা বলতো। তা তো এটা দেখে আমি মানে বুঝতে পেরেছি যে উনি একটা খুবই ভুল কাজ করে ফেলেছেন। বিকজ অফ আপনার ভিজিট ভিসা হওয়ার জন্য আপনার অকুপেশনটা একটা অনেক বড় ফ্যাক্টর। লাইক আপনি যে দেশে আছেন, আপনি এখন আপনার কারেন্ট সিচুয়েশন, আপনি একটা ভালো জব করতেছেন আর ভালো বিজনেস করতেছেন, আপনার বিজনেসটা গুড স্ট্যান্ডিংয়ে আছে, গুড স্ট্যান্ডিংয়ে আছে, এটা প্রুফ করাটা খুবই জরুরি। কারণ আপনি তখনই ভিজিটে একটা ফরেন ট্রিপে যাবেন যখন আপনার আপনার বিজনেস বলেন বা আপনার জব বলেন, এটা গুড স্ট্যান্ডিং, খুবই ভালো পজিশনে আছে। কিন্তু আপনি চিন্তা করেন যে একটা কোম্পানি গুড স্ট্যান্ডিং আছে, সেটার ব্যাংক স্টেটমেন্টে 1 লাখ টাকা শো করতেছে, তো এটা কিন্তু কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ হলো না। আর উনি পার্সোনাল অ্যাকাউন্টে 21 লাখ দেখিয়েছে, তো এটা কোনোভাবেই কি সামঞ্জস্যপূর্ণ হলো? এ ধরনের প্রোফাইলে ভিসা হওয়ার সম্ভাবনা অলমোস্ট নিয়ার অ্যাবাউট জিরো। কারণ আপনার যে আপনার কোম্পানিটা হচ্ছে গিয়ে আপনার অকুপেশন, সো ওখান থেকে আপনার আর্নিং সোর্স, তো আপনার আর্নিং সোর্স যেখানে, সেখানে তো অনেক বেশি হচ্ছে গিয়ে আপনার ওয়েলথ থাকার কথা বা সম্পদ থাকার কথা বা ব্যাংক স্টেটমেন্ট থাকার কথা। একটা বিষয় চিন্তা করেন, যে কোম্পানিটার ব্যাংক স্টেটমেন্টে 1 লাখ টাকা আছে, সে নিজে কোম্পানি বা তার যে এমপ্লয়ি আছে বা স্টাফ আছে, তাদের স্যালারি দিতে হয়, এবং কোম্পানি রান করার জন্য লিকুইড ক্যাপিটাল লাগে, সেগুলো কিন্তু কিছু নাই। তো এটা দেখে কিন্তু হচ্ছে গিয়ে মানে ভিসা হওয়ার মতো হচ্ছে গিয়ে একটা কি বলে গুড অ্যান্ড স্ট্যান্ডিং কোম্পানি না। তো এই কারণেই উনার মূলত ভিসাটা হচ্ছে গিয়ে রিফিউজ হয়েছে। সো আমি আগেও বলেছি আপনাদের যে যারা বিজনেস দেখাবেন, অকুপেশন বিজনেস দেখাবেন, অবশ্যই 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 বিজনেস আপনার পার্সোনাল অ্যাকাউন্টের চেয়ে বিজনেসে অনেক বেশি ব্যাংক ব্যালেন্স দেখানোর ট্রাই করবেন। কারণ আপনার অকুপেশন যদি হচ্ছে গিয়ে গুড স্ট্যান্ডিং না হয়, মানে ভালো পজিশনে না থাকে, তাহলে তো আপনার বিজনেসটা ভালো পজিশনে নয়। আপনি তাহলে ফরেন ট্রিপে কেন যাবেন, বা এইরকম কানাডার মতো একটি দেশে এত এক্সপেন্সিভ যেই জায়গা, সেই জায়গায় কেন যাবেন? তারপর আমি আরো মোর ডিটেলস জানার জন্য আরো কিছু প্রশ্ন ওনাকে করেছিলাম। সো আমি অ্যাসেট ভ্যালুয়েশনে কত দিয়ে খেয়েছেন, এবং তা উনি ম্যারিড কিনা সিঙ্গেল কিনা, এটা আমি জানতে চেয়েছিলাম। তো উনি বলেছে অ্যাসেট ভ্যালুয়েশনে 3 কোটি টাকা দেখেছে। দেখেন, উনি যে অ্যাসেট ভ্যালুয়েশনে 3 কোটি টাকা দিয়েছেন, মানে অনেক ভালো অ্যাসেট তার আছে, কিন্তু তারপরও তার ভিসাটা হয়নি, শুধুমাত্র তার বিজনেস বা অকুপেশন গুড স্ট্যান্ডিংয়ে নেই। এই কারণে ওনার কিন্তু হোমটাইও ভালো ছিল। হোমটাইও ভালো ছিল বলতে উনি ম্যারিড, ওনার কিডস আছে। সো উনি যদি সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে ওনার কিডসের ডকুমেন্টসগুলো দিত, তাহলে সেটা আরও ভালো হতো। সো আপনাদেরকে বলি, যারা ম্যারিড সিঙ্গেল অ্যাপ্লাই করতেছেন, হোমটাইটা স্ট্রং করার জন্য অবশ্যই আপনাদের কিডসের ইনফরমেশন দিবেন। কিডসের কি ইনফরমেশন দিবেন? কিডসের বার্থ সার্টিফিকেটটা দিতে পারেন, এবং যদি স্পাউস থাকলে অবশ্যই কাবিননামা দিবেন। উনি কাবিননামা দিয়েছিল, কিন্তু কিডসের কোনো সাপোর্টিং ডকুমেন্টস দেয়নি। দেখেন, আমি বলেছিলাম যে কিডসের কোনো সাপোর্টিং ডকুমেন্টস দিয়েছে কিনা, উনি বলেছে যে কিডসের কোনো সাপোর্টিং ডকুমেন্টস দেয়নি। দেন কানাডার এম্বাসি, মানে ওনারা যে জেনেরিক যে রিপ্লাইটা দিয়েছে, সেই রিপ্লাইটার ব্যাপারে বলেছিলাম। তো আরও অনেকেই, আর ডিটেলস আমি না বলি। তো মেইন বিষয় হচ্ছে গিয়ে এটাই যে যারা অকুপেশন বিজনেস হিসেবে দেখাবেন, তারা অবশ্যই আপনাদের কোম্পানি ব্যাংক স্টেটমেন্টটা ভালো দেখাবেন, এবং স্টেটমেন্টটা যেন পার্সোনাল অ্যাকাউন্টের চেয়ে অনেক বেশি হয়। আর যারা প্রোপ্রাইটারশিপ বা যে কোনো কোম্পানি হয়, কোম্পানি হলে ট্রাই করবেন আপনার বিজনেসটা যেই রিলেটেড বিজনেস, সেই রিলেটেড কোনো একটা
অ্যাসোসিয়েশনের মেম্বারশিপের সার্টিফিকেট দিতে। লাইক আপনার যদি আইটি কোম্পানি হয়, আইটি কোম্পানির জন্য বেসিস আছে, বেসিসের মেম্বারশিপ দিবেন। আপনার গার্মেন্টস রিলেটেড বিজনেস হলে বিজিএমই আছে, বা টেক্সটাইলের হচ্ছে গিয়ে অ্যাসোসিয়েশন আছে। ইচ অ্যান্ড এভরি বিজনেস রিলেটেডই অলমোস্ট যত বিজনেস আছে সব বিজনেসেরই কোনো না কোনো অ্যাসোসিয়েশন আছে। তো অ্যাসোসিয়েশনের মেম্বারশিপটা সার্টিফিকেটটা দেওয়া ট্রাই করবেন। এগুলোতে আসলে আপনার কোম্পানির যে গুড স্ট্যান্ডিং আছে এটা বোঝানোর জন্য হেল্প হয়। আর আরও একটা বিষয় যে আপনাদের একটু বলে থাকে, আমি লাস্টে একটা ভিডিও মেক করেছিলাম, এই ভিডিওটা আপনারা দেখতে পারেন। যারা রিফিউজাল লেটার পেয়েছেন তারা অ্যাকচুয়ালি দেখেন এই যে রিফিউজাল লেটার পেলে অনেক সময় হচ্ছে গিয়ে জেনারিক রিপ্লাই আসে, যে রিপ্লাই দেখে হচ্ছে গিয়ে আপনার ডিটেলসটা সিনারিওটা অবজার্ভ করা যায় না। তো তারা এটা দেখতে পারেন, জিসিএমএস নোট বলে একটা জিনিস আছে। তো আপনি যদি জিসিএমএস নোটটা নেন অ্যাপ্লাই করে, তাহলে আপনি আপনার কেন রিফিউজ হয়েছে একদম ডিটেলস পুঙ্খানুপুঙ্খানুভাবে ডিটেলসটা পাবেন। তো জিসিএমএস নোটটা কিভাবে নিতে হয়, কত টাকা খরচ হয়, তো সে বিষয়ে একটি ডিটেলস ভিডিও আছে, যে এখানে জিসিএমএস নোট কানাডা ভিসা রিজেকশন, এই ভিডিওটা আপনারা দেখতে পারেন। যারা রিজেকশন পেয়েছেন এবং পরবর্তীতে আবেদন করার জন্য রেডি হচ্ছেন, তারা জিসিএমএস নোটটা নিয়ে যথাযথভাবে প্রিপারেশন নিয়ে আবেদন করলে আশা করি আপনারা ভিসা পেয়ে যাবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এত কষ্ট করে আবেদন করবে, হেলাফেলা না করে, কোনো বিষয়ে কনফিউশন থাকলে এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে নিজেরাই অ্যাপ্লাই করেন বা এজেন্সি দিয়ে করেন। এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে ভালোভাবে অ্যাপ্লাই করবেন যেন রিজেকশন না আসে। আর যদি কোনো ডকুমেন্টেশন ল্যাকিং থাকে বা আপনার ব্যাংক স্টেটমেন্ট ল্যাকিং থাকে, ট্রাই করবেন যে কিছুদিন ওয়েট করে ব্যাংক স্টেটমেন্টটা ভালো করে দেন অ্যাপ্লাই করতে। তো এই তো আজকে এই পর্যন্ত। এই ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়, আমি রিকোয়েস্ট করব যে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর যদি এই বিষয়ে রিফিউজাল লেটার বিষয়ে কিংবা এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকে, রিকোয়েস্ট করব যে ভিডিওর ডেসক্রিপশনে কমেন্ট আকারে কমেন্ট লিখবেন। আমি চেষ্টা করব দ্রুততম সময়ের মধ্যে আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকেন সবাই। আবারও দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফিজ সবাইকে।